আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকালটা শুরু করলাম মিষ্টি কুমড়ো ফুল দিয়ে। তো এগুলো আমার হাতে লাগানো। দেখেন, সকালে ঘুম থেকে উঠেই দেখি কত সুন্দরভাবে ফুটে আছে, দেখলেই যেন মন ভরে যায়। তো সকাল তো উঠলাম, ছেলেকে উঠালাম। তো ছেলেকে স্কুলে পাঠাবো, সেজন্য নাস্তা তৈরি করে দিলাম। আজকে স্যুপ নুডলস করলাম। তো ছেলেকে খাবারটা দিয়ে এখন আবার টিফিন বক্স রেডি করতেছি। তো আজকে দিয়ে দিচ্ছি 2টা কলা আর দিলাম একটা অরেঞ্জ। যদিও পুরোটা শেষ করতে পারবে না, কখনোই শেষ করতে পারে না, কিছু না কিছু ফেরত আসেই। তো এই আর কি দিয়ে দিচ্ছি, যতটুকুই খায়। ছেলেটার শরীরটাও বেশি একটা ভালো না। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নাস্তা তৈরি করতেছি। আজকে নাস্তায় আছে লালাটা রুটি। লালাটা রুটি আমরা সবসময় খাই, তো খেতেও ভালো লাগে। প্রথমত খেতে পারতাম না, এখন খেতে খেতে খুবই ভালো লাগে। তো হাজব্যান্ডের জন্য নাস্তা সাজিয়ে দিচ্ছি। নিয়ে নিলাম 2টা রুটি, আর গতকালকে গরু মাংস তরকারি ছিল, এটা গরম করে দিয়ে দিলাম। আর ছিল বাঁধাকপি ভাজি। তো হাজব্যান্ডকে সুন্দরভাবে সাজিয়ে দিলে খুশি হয়, যার কারণে একটু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আর কি। দেখতেও ভালো লাগে, এই আর কি, খেতেও ভালো লাগবে। তো বাঁধাকপি ভাজি দিলাম আর সাথে দিলাম শসা কেটে। তো এ ছিল আজকে আমাদের সকালের নাস্তা। তো আমিও খেলাম এখান থেকেই। নাস্তা শেষ করে তো একটু বের হলাম খেজুর বাগানে। তো গিয়ে দেখি একটা মরিচ গাছের মধ্যে দেখেন কি পরিমাণ মরিচ ধরছে। এত পরিমাণ মরিচ দেখেন পেকে লাল হয়ে আছে, কিন্তু কেউ খায় না। এগুলা থেকে গাছের গন্ধ আসে, ফেবার ভালো না, যার কারণে মানুষ নেয়ও না, খায়ও না। তো এগুলা কিন্তু এমনিতে তরকারির মধ্যে দিলে অনেক জাল হয়, জাল আছে, কিন্তু কাঁচা এভাবে ভাতের সাথে বা সালাদ হিসেবে খাওয়া যায় না, অনেকটা গাছের গন্ধ আসে। তো এখান থেকে একটু ঘুরে আসলাম। আসার পরে দুপুরে রান্নাবান্না আয়োজন করতেছি। তো আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের খাবার। তো এটা রান্না করলাম, আর গতকালকের তরকারি ছিল, সেটা গরম করব। তো আমার রান্নাবান্না দেখে হয়তো আপনাদের কাছে পছন্দ নাও হতে পারে, কারণ কালার হয়তো ভালো আসে না, তরকারির কালার হয়তো ভালো আসে না, কেননা আমি তেল মশলা একটু কমই দেই তরকারির মধ্যে। আর তেল মশলা কম যত খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। তো এই জন্য একটু সতর্ক থাকা ভালো আর কি, যার কারণে তেল মশলা একটু কম দিয়ে রান্না বান্না করি। তো রান্না তো করে নিলাম, কিন্তু আমি আর তরকারি খেলাম না। আমি খেলাম কি পান্তা ভাত দিয়ে, মাছ ফ্রাই দিয়ে। তো এই খাবারটা আমার অনেক পছন্দ। যখনই ইলিশ মাছ বা অন্যান্য সাগরে মাছ ভাজা হয়, তখন আমি পান্তা ভাত নিয়ে বসে পড়ি, খেতে খুব ভালো লাগে। তো এখন বিকেল টাইম বাচ্চাদেরকে নিয়ে একটু খেজুর বাগানে বের হলাম। ছেলে সাইকেল চালাচ্ছে আর আমি এদিকে হাঁটতেছি। তো দেখেন কত সুন্দর খেজুর আসছে, এখন খেজুরের সিজন। প্রত্যেকটা গাছে এরকমভাবে খেজুর ধরে আছে। আর এদিকে দেখেন বাঙালি ভাইয়েরা লাউ গাছ লাগিয়ে রাখছে। এই লাউ গাছগুলোর মধ্যে অনেক লাউ ধরে আছে। তো এদিকে আরও অনেক সবজি লাগিয়ে রাখছে বাঙালি ভাইয়েরা। তো এখন সন্ধ্যার সময় দেখেন হাজব্যান্ড কি একটা কাণ্ড করছে, এতগুলা মাছ নিয়ে আসছে। এগুলা কাটা কি আমার দ্বারা সম্ভব বলেন তো সন্ধ্যার সময়? আর ছেলের জন্য নিয়ে আসছে নাস্তা, ছেলে বলতেছে এগুলা খাবে। তো এগুলো নিয়ে আসছে, আনার পর তো মনে আমাকে দেখাচ্ছে যে আম্মু আপনি খান। তো আমি তো মাছ কাটবো, বলতেছি না তুমি খাও। আমার ছেলেটা মাশাল্লাহ, মানে আমাকে ছাড়া কোনো কিছু মুখে দেয় না, আগে আমাকে খাওয়াবে তারপর ও খাবে। মানে ওর বাবা এরকম করে, তো ওর বাবার থেকে দেখে ও এরকম করে, আগে আমাকে খাওয়াবে তারপর তারা খাবে। তো যাই হোক, ছেলেকে দিলাম। মানে ছেলে তো আনছে ঠিকই, কিন্তু খাওয়ার কোনো আগ্রহী নেই। ভিতরে একটু চিকেন ফ্রাই খাইছে আর বাকিটা পড়ে আছে। তা আমি এদিকে প্রায় 1 ঘন্টা সময় নিয়ে মাছগুলো কেটে ধুয়ে নিলাম, এখন ডিপ ফ্রিজে রেখে দেব। তো মাছ কাটতে কাটতে অনেকটা ক্লান্ত, তো এখন রিল্যাক্সে বসে 1 কাপ গ্রিন টি খাবো। আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।